প্রথম দফার আগে শেষ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির পরও তালিকায় ধোঁয়াশা। কোন বুথে কতজনের আবেদন, কত নাম যুক্ত বা বাদ, নাম যোগ বিয়োগের আলাদা তালিকা দিলেও সেই সংখ্যাটা এখনো স্পষ্ট নয়। কথা বলবো সরাসরি সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ছিল 60 লক্ষের, তার মধ্যে 27 লাখের নাম বাদ গেল, যারা আবার ট্রাইব্যুনালে আবেদন জানালেন। এইবার যে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট, ভোটের আগে শেষ সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, সেখানে কমিশন কি বলছে? তাহলে কতজন ভোট দিতে পারবেন? দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 500-র কাছাকাছি ট্রাইব্যুনাল নামের তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ আজ ভোর রাতে যে তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে প্রায় 500 জনের কাছাকাছি নামের যে নিষ্পত্তি করতে পেরেছে ট্রাইব্যুনাল, সেই তালিকায় কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে। সংখ্যাটা প্রায় 400 থেকে 500-র কাছাকাছি, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যদিও যত সংখ্যক নামের তালিকা আজ ভোর রাতে প্রকাশ করা হয়েছে, তার মধ্যে কতজন নাম চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলো বা কতজনের নাম বাদ গেল, সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত কমিশনের তরফে স্পষ্ট করা হয়নি। কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 500 জনের কাছাকাছি ট্রাইব্যুনালের তরফে যে নিষ্পত্তি করতে পেরেছে, সেই তালিকায় আজ ভোর রাতে নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই যে তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকা বুথ ভিত্তিক এবং বিধানসভা ভিত্তিক। 152টি আসনে প্রথম দফার যে ভোট, আর মাত্র 24 ঘন্টা বাকি নেই। 40,000 বুথে আগামীকাল ভোট হবে। তো এই বুথ ভিত্তিক তালিকা বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে রিটার্নিং অফিসারদের কাছেও এই তালিকা পাঠিয়ে দেওয়া হবে। আজ বিকেলের মধ্যেই এই তালিকা পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে, তেমনটাই কমিশন সূত্রের খবর। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কত সংখ্যক নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো এবং কত সংখ্যক নাম বাদ গেল, সেই সংখ্যা এসে পৌঁছালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। তবে যে ট্রাইব্যুনালের কাছে 27 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করার কথা এবং তার মধ্যে যত সংখ্যক আবেদন জমা পড়েছে ট্রাইব্যুনালের কাছে, তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 500-র কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করতে পেরেছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো সোমরাজ।